এই ভিডিওতে আমি যেটি দেখানোর চেষ্টা করব যে একটি কিউ আধান যদি শূন্যস্থানে থাকে, সেই কিউ আধানটি তার আশপাশ জুড়ে একটি তড়িৎ ক্ষেত্র তৈরি করবে এবং সেই তড়িৎ ক্ষেত্রটি দেখতে কেমন হবে সেটি আমি তোমাকে দেখানোর চেষ্টা করব। এই ধরো এখানে আমি একটি কিউ আধান নিয়েছি এবং এই কিউ আধানটি তুমি জানো এর আশপাশ জুড়ে একটি তড়িৎ ক্ষেত্র তৈরি করবে এবং তড়িৎ ক্ষেত্রটি আমি ধরো বি বিন্দুতে জানার চেষ্টা করছি যে বি বিন্দুতে কতটা তড়িৎ ক্ষেত্র তৈরি হয়েছে এই কিউ আধানটির জন্য। তো বি বিন্দুটি ধরো আর দূরত্বে অবস্থান করছে কিউ থেকে, এবং আমি যদি চাই যে বি বিন্দুটিতে তড়িৎ ক্ষেত্রটির মান কত, তাহলে তুমি জানো খুব সহজ ফর্মুলা দিয়ে এটিকে প্রকাশ করা হয়। সেটি হচ্ছে যে ই সমান সমান 1/4πε0 কিউ বাই আর স্কোয়ার আর ক্যাপ, এবং ই হচ্ছে একটি ভেক্টর রাশি। এখন আর ক্যাপ কি? আর ক্যাপ হচ্ছে এই যে আর ভেক্টর দেখতে পাচ্ছ, আর ভেক্টর বরাবর ইউনিট ভেক্টর, আর ε0 লিখেছি কারণ হচ্ছে এই সমস্ত কাজকর্ম বা আমি কিউ আধানটিকে রেখেছি শূন্য স্থানে। এখন এই ফর্মুলাটিকে আমি একটু সাজিয়ে গুছিয়ে লিখি। এই আর ক্যাপকে যে কোনো ভেক্টরকে তুমি এইভাবে লিখতে পারো। এখানে যেখানে আর হচ্ছে এক্স আই ক্যাপ প্লাস ওয়াই জে ক্যাপ প্লাস জেড কে ক্যাপ। এখন এই এক্স ওয়াই আর জেড কি বোঝাচ্ছে? এখানে এক্স বোঝাচ্ছে তুমি এক্স অ্যাক্সিস বরাবর কত দূর এলে, অর্থাৎ এখান থেকে এই পর্যন্ত, তারপর ওয়াই অ্যাক্সিসের সমান্তরাল কতটা গেলে, এবং তারপর জেড অ্যাক্সিসের সমান্তরালে তুমি যদি যাও এই রাস্তাটি এইখান থেকে এইখান পর্যন্ত, তাহলে তুমি বি বিন্দুতে পৌঁছাবে। তাহলে তুমি দেখো আর কে তুমি লিখতে পারো এক্স আই ক্যাপ, আই ক্যাপ হচ্ছে এক্স অ্যাক্সিস বরাবর ইউনিট ভেক্টর, তারপরে ওয়াই জে ক্যাপ প্লাস জেড কে ক্যাপ, এবং সেটি আমি এখানে লিখেছি। এবং ভেক্টরের যে গণিত আছে সেখান থেকে তুমি এটিকে লিখতে পারো আর স্কোয়ার সমান সমান এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার। এখান থেকে তুমি আরকে লিখতে পারো এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার স্কোয়ার রুট, আর আর কিউকে তুমি লিখতে পারো এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার 3/2। আরও একটি ব্যাপার তোমাকে বলে রাখি, এখানে এক্স ওয়াই জেড এইগুলি কি বোঝায়? আমি তো বললাম যে এক্স অ্যাক্সিস বরাবর এক্স ঘর যাও, ওয়াই অ্যাক্সিস বরাবর ওয়াই ঘর যাও, এবং জেড অ্যাক্সিস বরাবর জেড ঘর তুমি যাও। অন্যভাবে তুমি বলতে যদি চাও তাহলে এক্স ওয়াই জেড আসলে এই বি বিন্দুটির স্থানাঙ্ককে বোঝাচ্ছে। এই ত্রিমাত্রিক দেশে বি বিন্দুটির স্থানাঙ্ক হচ্ছে এক্স ওয়াই জেড, এইভাবে তুমি বলতে পারো। আবার এই সমীকরণটিতে ফিরে আসি। এখানে আর স্কোয়ার আর আছে, তো আরটিকে আমি মুছে দিয়ে আমি এখানে কিউ লিখতে পারি। এখানে আর কিউ এর জায়গায় আমি এইটি বসাবো এবং আর ভেক্টরের জায়গায় আমি এইটি বসাবো। এখন বসালে আমাদের কি উঠে আসে দেখো, 1/4πε0 কিউ, আর কিউ মানে হচ্ছে এই রাশিটি, এটি আমি লিখতে পারি 3/2 গুণিতক এই যে আর ভেক্টর, মানে আমি এইটি লিখতে পারি এখন এক্স আই ক্যাপ ওয়াই জে ক্যাপ প্লাস জেড কে ক্যাপ। তাহলে ই এর যে ফর্মুলা আমরা এখন দেখতে পাচ্ছি এক্স ওয়াই এবং জেড এর সাপেক্ষে, সেটি হচ্ছে এই একটি বড় ফর্মুলা। এখান থেকে আমরা ই এক্স ইওয়াই ইজেডকে বের করে আনতে পারি। ই এক্সকে আমরা লিখতে পারি দেখো 1/4πε0 এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার 3/2 গুণিতক এই এক্স, শুধুমাত্র এক্স থাকবে। একইভাবে আমি যদি ইওয়াইকে লিখতে চাই, এবং ইজেডকে আমি যদি লিখতে চাই, তাহলে দেখো এই ইএক্স ইওয়াই এবং ইজেড
থেকে আমরা কিন্তু এখন এই কে বের করতে পারি। সেটি হচ্ছে এই রকম, EX I ক্যাপ, EY J ক্যাপ এবং EZ K ক্যাপ। অর্থাৎ বি বিন্দুতে তুমি যদি EX বের করতে পারো, EY বের করতে পারো এবং EZ তিনটেকে যদি একই সাথে বের করতে পারো, তাহলে তুমি কিন্তু ওই বি বিন্দুতে তুমি কেও তুমি কিন্তু বের করতে পারবে। এখন দেখে নিই EX, EY, EZ মানে কি বোঝাচ্ছে। ছবিটাতে চলে যাই আবার। বি বিন্দুতে EX মানে হচ্ছে এক্স অ্যাক্সিস বরাবর যে উপাংশ সেটি হচ্ছে EX, এখানে দেখতে পাচ্ছ। তারপর EY মানে হচ্ছে এইটিকে বোঝাচ্ছে, ওয়াই অ্যাক্সিসের সমান্তরালে উপাংশ, এবং EZ যেটি হচ্ছে জেড অ্যাক্সিসের সমান্তরালে উপাংশ। এতক্ষণ পর্যন্ত যে EX, EY, EZ নিয়ে আমি বলছিলাম, সেইগুলি হচ্ছে এই বি বিন্দুতে এই উপাংশগুলিকে আমরা বের করলাম। এখন এই EX, EY, EZ যেহেতু একই সাথে বের করা হয়ে গেছে, এখন আমরা যদি জানতে চাই, তাহলে এই যে সূত্রটি কাজে লাগিয়ে আমরা কে বের করতে পারবো বি বিন্দুতে। সেটি হচ্ছে এই রকম দেখতে হবে। তো আমরা এখন কে বের করে ফেললাম। এবং এর যদি তুমি মান, শুধুমাত্র মান জানতে চাও, তাহলে এই ফর্মুলা থেকে তুমি যদি কে জানতে চাও, তাহলে হবে সেটি, শুধুমাত্র যদি মান জানতে চাও, এখান থেকে তো তুমি দিক পেয়ে যাচ্ছ। তাহলে এটি হবে বি বিন্দুতে তড়িৎ ক্ষেত্রের মান। তো আমরা দেখো এখন বি বিন্দুতে যে তড়িৎ ক্ষেত্রে যে মান হবে সেটি আমরা এখন পেয়ে গেছি, এই ভেক্টরটিকে পেয়ে গেছি। তো ভেক্টর যেহেতু পেয়ে গেছি, আমরা এখন EX, EY, EZকে আমরা ভুলে যেতে পারি। তাহলে দেখো আমরা এখন এই বি বিন্দুতে যে তড়িৎ ক্ষেত্র তৈরি করছে কিউ আধানটি, সেটিকে কিন্তু আমরা খুঁজে পেয়ে গেছি। এখন শুধুমাত্র আমরা বি বিন্দুতে এই কাজটি করে দেখিয়েছি। তুমি এখন চাইলে এইখানে কোনো একটি বিন্দুতেও কাজটি করতে পারো, এইখানেও কোনো একটি বিন্দু নিয়ে কাজটি করতে পারো, এখানেও তুমি দেখতে পারো, এখানেও দেখতে পারো, আধানের কাছাকাছি জায়গাতেও তুমি দেখতে পারো। তো সব কিছু যদি দেখো, প্রত্যেকটি বিন্দুতে তুমি যদি এই ধরনের কাজকর্ম করো এবং তড়িৎ ক্ষেত্রকে বের করো, তাহলে তোমার কাছে উঠে আসবে একটি সুন্দর তড়িৎ ক্ষেত্রের ছবি। এখানে দেখতে পাচ্ছ যে লাল রঙের তড়িৎ আধানটি এখানে রয়েছে, এবং এই আধানটি তার আশপাশ জুড়ে সে তড়িৎ ক্ষেত্র তৈরি করেছে, এবং তড়িৎ ক্ষেত্রটির মান ভেক্টর দিয়ে আমি বুঝিয়েছি। ভেক্টরের দৈর্ঘ্যগুলি তড়িৎ ক্ষেত্রের তীব্রতা বোঝাচ্ছে, এবং ভেক্টরগুলির দিক তড়িৎ ক্ষেত্রের দিককে বোঝাচ্ছে প্রত্যেকটি বিন্দুতে। এবং তুমি যত আধান থেকে দূরে সরে আসছো, তো সেখানে ভেক্টরগুলির যে দৈর্ঘ্য সেগুলি ছোট হয়ে যাচ্ছে, কম হয়ে যাচ্ছে। এর মানে হচ্ছে যে তড়িৎ ক্ষেত্রের মান কমে যাচ্ছে। তো এটি হচ্ছে ত্রিমাত্রিক দেশে তড়িৎ ক্ষেত্রের যে ছবিটি, সেটি তুমি দেখতে পাচ্ছ। এখন আমি যদি এই আধান দিয়ে কোনো একটি সমতলকে কল্পনা করি, এই সমতলটি কল্পনা করলাম, তো এই সমতলের ওপর যদি আমরা তড়িৎ ক্ষেত্রকে দেখি, তাহলে দ্বিমাত্রিক দেশে একটি আধানের আশেপাশে যে তড়িৎ ক্ষেত্র তৈরি হয়, সেই তড়িৎ ক্ষেত্রকে তুমি যদি তীরচিহ্ন বা ভেক্টর দিয়ে তুমি বুঝতে চাও, তাহলে এই ধরনের ছবি উঠে আসে, এবং এই ধরনের ছবি তুমি প্রায়শই বইতে তুমি খুঁজে পাও।